আমি কাউকে ভয় পাই না। লাভ ট্রায়াঙ্গেল। তাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে এই গল্পের সাথে, এটা ফিকশনাল গল্প, এটার সাথে তাদের কোনো গল্পের আমরা মিল রাখার চেষ্টা করিনি। সাহসী কন্টেন্ট যারা বানাবে তাদের একটা থ্রেট আসবে, তাদের ভয় থাকবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার আসলে। সাগরণীর বিষয়টা এখানে চলে এসছে, তার ফ্যামিলির পক্ষ থেকে কি কোনো প্রতিক্রিয়া কিংবা তাদের সঙ্গে আপনাদের মানে এই বিষয়ে কথা হয়েছে? প্রথম কথা, যেহেতু আমরা এক্স্যাক্টলি বা ওনার গল্প থেকে বানাচ্ছি না, এই জন্য আমরা শুরুতে যোগাযোগ করিনি। আমরা আমাদের মতো বানানোর চেষ্টা করছি, আমরা সাপোর্ট করার চেষ্টা করেছি। বাট হ্যাঁ, রিলিজের আগে আমরা তার সাথে কথা বলেছি, তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে, যে আমরা এই ধরনের একটা কাজ করছি। তারাও বলেছে, শুনেছি আমরা, কিন্তু আমরা বলছি দেখেন আমরা পুরো জিনিসটা ফিকশনালভাবে বানিয়েছি এবং সেন্সার নিয়েছি। সেন্সার সার্টিফিকেট তখন নেয় যখন গভর্নমেন্ট থেকে আমাদের পারমিশন দেওয়া হয় এই সিনেমাটা জনসাধারণের জন্য উপযুক্ত। কারণ যেহেতু ক্রিটিক্যাল কেস, আমরা কিন্তু চাচ্ছিলাম সেন্সারটা হয়ে যাক। আমরা আপিলটা করেছিলাম, আমরা তার সাথে কথা বলেছি, তাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে এই গল্পের সাথে, এটার ফিকশনাল গল্প, এটার সাথে তাদের কোনো গল্পের আমরা মিল রাখার চেষ্টা করিনি। এবং আপনাদেরকে যেটা বললাম সেটাই আমি তাকে বলার চেষ্টা করেছি যে আমরা চাই এই কেসটা একটু হলেও এটা দেখার পরে মানুষের মধ্যে যদি একটু উদ্বুদ্ধ কাজ করে, সরকার যদি একটু নাড়াচাড়া দিয়ে বসে, তাহলে যেন এই কেসটা সমাধান হয়। উনি তো অনেক বছর ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছেন, হচ্ছে না, কাউকে সাথেও পাচ্ছেন না। উনি হয়তো উনার কথা আমাকে বলেছেন, উনি আমাকে জিজ্ঞেস করেছেন আপনি আগে কেন বলেন। এমসি ভাই দেখেন, আমি যদি আপনার গল্প নিয়ে সিনেমা বানাতাম তখন আমি বলতাম, তখন এটা সিনেমা হইতো না, তখন ডকুমেন্টারি হয়েছিল। আসলে আমরা একটা ফিকশনাল গল্প বানানোর চেষ্টা করেছি, কারণ যখন এটা আমি একজন মানুষের জীবন নিয়ে কাজ করব, তখন কিন্তু আমাকে এক্স্যাক্টলি কেসটাকে ফলো করতে হবে, তখন এটা খুব আইনের ব্যাপার আসলে। আর যেহেতু কেসটা সমাধান হয়নি, এটা বানানোর নাই, তাই আমরা ফিকশনালভাবে বানানোর চেষ্টা করেছি। বাট আমাদের উদ্দেশ্য খুবই সৎ, আমরা চাই এই সিনেমার পরে যেন তাদের পাশে দাঁড়াতে। এবং তাদের একটা অর্গানাইজেশন আছে, আমি শুনেছি যে তারা একটা ক্লাস করেছেন এই অমীমাংসিত কেসগুলো নিয়ে। আমরা চাই আমাদের অমীমাংসিত পরিবার থেকেও সেই ক্লাসটির পাশে থাকতে। তো এটাই, হ্যাঁ, প্রেশার তো এটাই ছিল, সেন্সার বোর্ডের প্রেশার। ওরকম প্রেশার পাইনি। পলিটিক্যাল প্রেশার তো সবসময় আমরা পেতেই থাকি, ওটা কোনো বড় ব্যাপার না। আমি সত্যি ঘটনা অবলম্বন করি, মামলার ভয় পাই। এখন আমি বানায় যাব, এটা আমার বানাতে ভালো লাগে এবং আমি এনজয় করি। এবং আমি বানানোর পর আমার কেস দেখে যদি মানুষের মধ্যে ভালো হয়, আমি এটা বানাবো। তো সাহসী কন্টেন্ট যারা বানাবে তাদের একটা থ্রেট আসবে, তাদের ভয় থাকবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার আসলে। তো আমি একটু ভয়কে জয় করেই সিনেমা বানাই আসলে, আমার মনে হয়। আমি একটা কন্টেন্ট বানিয়েছিলাম জানোয়ার, যে কন্টেন্টটা অনেক পপুলার হয়েছিল ওই সময়, শুরুর দিকে ওটিটি। এবং যে কন্টেন্টটা রিলিজ হওয়ার পর গাজীপুরের যে রেপ কেসটা হয়েছিল সেটা সমাধান হয়ে যায় আর কি। তো আমার কাছে মনে হয় আমি একজন ডিরেক্টর, আমি একজন চলচ্চিত্র নির্মাতা। শুধুমাত্র আমি চাই না আমার জীবনে শুধুমাত্র একটা দুষ্ট কোকিল থাকবে, শুধু একটা লাগে উড়াধুরা থাকবে, শুধু তুফান থাকবে, সুরঙ্গ থাকবে। আমার কেরিয়ারে একটা আমলনামা থাকতে হবে, যেখানে আমি ক্রস ফায়ার নিয়ে কথা বলেছি,